সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহার পিছনেও মুক্তাদিকে পড়তে হবে। দেখেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হবে না। অতএব হবে না, এই কথাই ঠিক। তাহলে ভাই একটু আমাকে বলেন, যোহর আর আসরের নামাজ হলো সিররি কিরাত, মানে আস্তে আস্তে। আপনি খালি মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে তাহরিমাটা বেঁধেছেন, ইমাম রুকুতে চলে গেল, সূরা ফাতিহা পড়ার সুযোগ পেয়েছেন বলে মনে হয়? একটু হাত দেন আপনারা। হলো হলো না? তাহলে ইমাম যখন সালাম ফিরাবে, আপনি ওই রাকাতটা নিজে উঠে পড়বেন না ইমামের সাথে সালাম ফিরবেন? যারা পড়তে পারেন না সূরা ফাতিহা, রুকুতে পেয়েছে, রুকু নামাজের ওই এক রাকাত কি পড়তে হবে না সালাম ফেরালেই হবে? কথা বলে না, কি করতে হবে বলে? ইমাম প্রথম রাকাত শুরু করলে ইমাম যোহর বা আসরের নামাজ কিরাত সব শুনতে পাচ্ছেন না, খালি গিয়ে ইমামের পেছনে তাহরিমাটা বেঁধেছেন, ইমাম রুকুতে চলে গেল, আপনিও চলে গেলেন, যাবেন না আপনি? চলে গেলেন। তাহলে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন না, ইমামকে সালাম ফিরিয়ে দিল, তাহলে আপনি ফিরাবেন না উঠে নামাজটা পড়বেন এক রাকাত? যদি বলেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে আপনাকে উঠে নামাজটা পড়তে হবে এক রাকাত। যদি বলে ইমামের কিরাত আমাদের জন্য যথেষ্ট, তাহলে পড়তে হবে না। আপনারা কোনটা রায়? হাদিস আমি একটু পরেই বলি। কি করবেন? সালাম ফেরাবেন না উঠে পড়বেন? আল্লাহ রাসূল বলেছে, আবু দাউদ শরীফের হাদিস, সিয়াসিত্তার কিতাব সুনান আবু দাউদ শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আমাদের নবী বলে, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাত, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাত। নবী বলেন যে রুকু পেল সে রাকাত পেল। এটা আবু দাউদ শরীফে 893 নম্বর হাদিস। দারে কুতনিতে এসেছে, বাইহাকিতে এসেছে, মুস্তাদরাকে হাকিম এসেছে। নবী বলেন, মান আদরাকা রুকুআ আদরাকা রাকাত, যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? আপনি বলছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, নবী বলছে ইমামের পিছনে যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব বিউম্মিল কুরআন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। একটা হাদিস বুখারী শরীফে আছে, এই ধরনের হাদিস মুসলিম শরীফে আছে। আর একটা হাদিস মুসলিম শরীফে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদা, সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না মিলালে নামাজ হবে না। দুটো হাদিস। আর একটা হাদিস, মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমামি লাহুল কিরাত। নবী বলে, যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানেই হলো তার কিরাত। প্রথমের হাদিস, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই হাদিসটা হলো যদি আপনি একা একা নামাজ পড়েন। কেন? যখন অন্য হাদিস শরীফে এসে গিয়েছে, নবী বলে যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত। এখান থেকে বোঝা যায় যখন ইমামের পিছনে ইক্তিদা করবে তখন মুক্তাদিকে কিরাত সূরা ফাতিহা বা অন্য সূরা পড়তে হবে না। ওই ইমামেরটাই মুক্তাদিদের জন্য যথেষ্ট। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? ওই মুক্তাদিদের জন্য ওই ইমামেরটাই যথেষ্ট। মান সাল্লা খালফাল ইমাম ফাইন্না কিরাতুল ইমাম লাহুল কিরাত, যে ইমামের পিছনে নামাজ পড়বে তার ইমামের কিরাতটাই মুক্তাদির জন্য যথেষ্ট। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আর একটা হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফ, নবী বলে, বুখারী শরীফে এসেছে 782 নম্বর হাদিস, ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইযা ক্বালাল ইমাম, ইযা যখন ক্বালাল ইমাম, কে ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদি ইমাম
ছাড়া মুক্তাদিকে পড়তে হতো, তাহলে নবী পাক এখানে ইমামকে খাস করতেন না। নবী বলছে ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যদি সবাইকে পড়তে হতো তাহলে শব্দটা অনেকটা এরকম হতো, ইজা ক্বালু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, যখন তোমরা বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তখন বলো আমিন। নবী বলছে ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে, তার মানে মুক্তাদি বলবে না, ইমাম বলবে যখন ফাকুলু আমিন, তখন নবী বলছে তোমরা বলো আমিন। আমিন আমরা জোরে বলি না আস্তে বলি? আমিন আমরা আস্তে বলি, আমিন আমরা আস্তে বলি, সুবহানাল্লাহ বলে জোরে বলা গেল না। আর একটা হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূলের সাহাবী তিনি বলে, হাদিস শরীফ হযরতে জাবির বিন আব্দুল্লাহ থেকে এসে ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, সূরা ফাতিহা বা কোরআন শরীফের মা ছাড়া নামাজ হবে না। ফালাম ইসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারা আল ইমাম, তবে ইমামের পিছনে ভিন্ন হুকুম। এখান থেকে বোঝা যায় ইমামের পিছনে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে না, সূরাও মিলাতে হবে না, ওই ইমামের কিরাতটাই মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলবেন না? আল্লাহ আমাদেরগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।